পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ সুজিতের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। ভারত সফর শেষ করে ফিরে গেছেন লিওনেল মেসি, কিন্তু তার সফর ঘিরে কলকাতার গায়ে যে দাগ লেগেছে তা নিয়ে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। কাদের জন্য হলো এই বিশৃঙ্খলা? কাদের জন্য মেসি দর্শন থেকে বঞ্চিত হলেন দর্শকরা? এই প্রশ্নে বিতর্কের ঝড় চলছেই। শনিবার অরূপ বিশ্বাসের মেসিকে জাপটে ধরা এবং গায়ে গায়ে ঘুরে বেড়ানো নিয়ে শুরু থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে বঞ্চিত দর্শকরা। এবার সেই দর্শকদের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন কড়া বার্তা। বেশি উৎসাহী হয়ে আদিক্ষিতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে, তাদের জবাব দিয়ে করতে হবে। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশার কারণ রয়েছে। বুধবার একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিয়েছেন, তখন এদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্লোগান তোলেন। রাজ্য সরকারের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। শনিবার যুবভারতী বিশৃঙ্খলার তদন্ত করতে 4 জন আইপিএস অফিসারকে নিয়ে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হয়েছে, এদিন সেই টিমও যায় যুবভারতী স্টেডিয়ামে, যায় ফরেন্সিক টিমও। সিটের সদস্য সংখ্যা 4 থেকে বাড়িয়ে 8 জন করা হয়েছে। এর মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারত ট্যুরের টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরেছেন লিওনেল মেসি, যেখানে জায়গায় পায়নি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, জায়গা পেয়েছে মেসির মূর্তির ছবি। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামাপ্রসাদ কলেজে। এখানে একটি রুম, যে রুমের মধ্যে একজন বিএলও তিনি বসে রয়েছেন। তার পার্টে যারা ভোটাররা রয়েছেন, যাদের সমস্যার মধ্যে পড়েছেন, তারা এখানে আসতে পারেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে লিস্ট নিয়ে বিএলও তিনি বসে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এখানে 1 2 বা সংখ্যাটা অত্যন্ত কম যারা এখানে তাদের সমস্যা নিয়ে আসছেন। কারণ অধিকাংশ যে সমস্যায় পড়তে পারেন বা তারা এই যে লিস্ট, যেটা ইতিমধ্যে গতকাল প্রকাশিত হয়েছে খসড়া, এবং সেই প্রকাশিত হওয়ার পর তাদের দিদি, আপনি মূলত এখানে কেন রয়েছেন একটু বলবেন? মানে কোনো সমস্যা হলে কি করছেন? সমস্যা হলে তো আমার কিছু করার নেই এখন। মানে যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসে, যদি আসে তখন দেখা যাবে। এখন তো কেউ আসেননি। একজনও কেউ আসে? আপনার কত নম্বর পার্ট? 225। আপনার নাম? রীতা বটব্যান। যেমন বিএলও জানালেন যে তিনি বসে রয়েছেন, এখনো পর্যন্ত কেউই তার কাছে আসেননি সমস্যা নিয়ে। এবং যদি তিনি কেউ সমস্যা নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে বিএলওর যে এখতিয়ার রয়েছে, তাকে যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী তিনি সেই তথ্য জানাবেন সেই যিনি প্রশ্ন করতে আসবেন তাকে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।